হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেসফিস। তো আজকে আমরা দুজন রেডি হয়ে পড়েছি, যাচ্ছি ওর কলিগের বিয়ে বাড়িতে। হ্যাঁ, আমার ফার্স্ট পোস্টিং এর টাইমে হচ্ছে একজন দিদি ছিল, যার সাথে মানে হয় না যে কিছু কিছু লোকের সাথে স্পেশালি কিছু বন্ডিং থাকে, কানেকশন থাকে। তো অনেক দিন, অনেক বছর বলা যেতে পারে দিদির সাথে দেখা হয়নি। দিদিও এমসে চলে গেছে, পোস্টেড ওখানেই আর কি। 3-4 বছর তো হবেই নাকি? হ্যাঁ, মানে ভুবনেশ্বর এমসে পোস্টেড দিদি, আর আমি তো এখানে চলে এসেছি। তো এই বিয়ে সূত্রেই যা হবে। তো আমার বিয়ের টাইমে দিদি আসতে পারেনি, দিদি হচ্ছে যে উড়িষ্যাতে ছিল, বাট দিদির অনেক করে বলেছে আর কি দুজনকে। তো আমরা যাব এখন, আমরা যাব হচ্ছে বাগনানে। তো ওখানে একটা ম্যারেজ হলে দিদির ওয়েডিং হবে আর কি। তো ভেরি ভেরি এক্সাইটেড, এখানে গিফট নেওয়া ডান। তো এখন আমরা ফটাফট বেরোবো। পৌঁছাতে তো যাবো হচ্ছে বাগনান। আর আমাদের এই সাঁতরাগাছি রুটে মানে তোমরা যারা যারা জানো আর কি, হাওড়ায় থাকো তোমরা জানবে এদিকটা কতটা জ্যাম হয়। তো এই আর কি, এতক্ষণে মানে প্রায় 20-25 মিনিটের পর আমরা সাঁতরাগাছি পেরোলাম। জানি না কখন পৌঁছাবো, কখন দেখাবে গো, মানে কখন বলছে পৌঁছাবো? 9:48। আপাতত বেরিয়েছি। আমি যাবো, সে ঢুকে গেল ওইদিকে। যাই হোক, আজকে তো প্রচুর বিয়ে বাড়ি করেছে দেখলাম আর কি। সবাই দেখছি বিয়ে বাড়িই যাচ্ছে আর বরযাত্রীর গাড়ি, ওই জন্য জ্যামটা একটু বেশিই আছে আজকে। আর ডিউটি থেকে ফিরতে ফিরতে দেরিও হয়ে গেছিল। তারপর মানে যতটুকু আর কি ফটাফট মেকআপ করা যায় আর কি করেই জাস্ট বেরিয়ে পড়েছি। দেখি হ্যাঁ, দেখতে থাকো ব্লগটা, এনজয় করো। আর দিদির হচ্ছে যে ড্রেস কোড হচ্ছে বারবার বলে দিয়েছে, তুই কিন্তু বিয়ের বেনারসিটা পরে আসবি, ওটা হচ্ছে আমার বিয়ের ড্রেস কোড। কিন্তু পরতে পারিনি, কারণ ডিউটি করে এসে আমি অত ভারী শাড়ি মানে ইম্পসিবল, একা ম্যানেজ করতে পারতাম না। তো ওই রেডের মধ্যেই আর কি, এটা আমার প্রি ওয়েডিং এর শাড়ি কাঞ্জিপাড়াম, ওটাই পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাদের দুজনকে জানিও অবশ্যই। আমরা একটা পেট্রোল পাম্পের সামনে চলে এসেছি, হাই রোডের ধারেই একদম। তো এখানে একটু তেল ভরিয়ে নিতে হবে আর কি, অনেকটা রাস্তা তো রিস্ক নিয়ে লাভ নেই। লাইন আছে গো। তো এখন আমরা চলে এসেছি ফুলেশ্বর তাই তো, ফুলেশ্বরের কাছে। আর এখানে আছে হচ্ছে তোমার সঞ্জীবন হসপিটাল, যেটা আর কি। তো ওই কাছাকাছি চলে এসেছি, নিমদিঘি বলে একটা সামথিং জায়গায়। এখনো মোটামুটি 32 কিলোমিটার মতো দেখাচ্ছে। ঘড়িতে বাজে এখন রাত্রি 10:05, আর আমরা ফাইনালি এখন এসে পৌঁছেছি বিয়ে বাড়িতে। তো অনেকটা দূর, মানে হচ্ছে যে বাগনান থেকেও অনেকটা ভেতরে এটা। তো যাই হোক, কি করা যাবে এখন। ও এখন পেছনে গেছে গিফটটা নিতে। তো আগে বেরোই, দিয়ে ভেতরে ঢুকি, জানি না কখন বাড়ি পৌঁছাবো। তাকে এখন দেখো, সে ব্লেজারটা পরতেই ভুলে গেছে। এসো, এখন ভোরের পাখি ডাকছে, কি অবস্থা গো। বলছি এখন ভোরের পাখি ডাকছে। চলো, এই যে সামনের ব্যাংকুয়েটটাতে। আমাদের ব্রাইড টেনে টেনে আমাকে পুকুরে নিয়ে গেছে জানিস, ওখানে নিয়ে গিয়ে তোকে পুজো টুজো করিয়ে যাবতীয় যা কিছু এইটুক থেকে এইটুক করার জন্য কি বলি বল। তো এখন আমরা দিদির সাথে দেখা করলাম। হ্যাঁ, দিদির সাথে দেখা হলো। তো এবার আমরা স্টার্টার কাউন্টারে যাই, চলো। এখন আমরা চিকেন মোমো নিয়ে নিয়েছি। হ্যাঁ, খাও।
তো আমাদের স্টার্টার খাওয়া ডান। এবারে আমরা বাইরে এসেছি, একটু ঘোরাঘুরি করছি, একটু ফটোশুট করছি। আর খুব সুন্দর চারপাশটা সাজিয়েছে, জায়গাটাও বেশ অনেকটা বড়। তো এখন আমরা ভিতরের দিকে যাই, কি ব্লগ করব জানি না, হয়তো অনেক বোকা বোকা কথা বলছি, কিন্তু ওই আর কি। বুঝলি, শেষকালে ফেলে দিবি, অনেক কাণ্ড হয়ে যাবে, তখন ফেলেও কীর্তি হয়ে যাবে। এমনি জ্বর ঠান্ডা লেগে আমার পাশে অ্যাক্সিডেন্ট, আমার মধ্যে মেয়ে পড়ে গিয়ে হাত পড়ে গেছে, বুঝলি। এই আমরা এখন ডিনারের জন্য বসে পড়েছি, কারণ আমাদের আবার বেরোতেও হবে। এখন অলরেডি বাজে 11টা। হ্যাঁ, তো আমাদের আবার বেরোতেও হবে কালকে। কালকে সকালে আমার আবার ডিউটিও আছে, তো ওই জন্য বসে পড়লাম। বিয়ে বাড়ির শেষ পাতে হচ্ছে আইসক্রিম। শীতকাল হোক গ্রীষ্মকাল হোক, হ্যাঁ তবু খাবো, তাই তো। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল। পৌঁছাবো জানি না, আবার ট্রাকের লাইন যদি পরে সাঁতরাগাছিতে হয়ে গেল। দাদা সুপুরি কি দিয়ে দিয়েছো গো? হ্যাঁ হ্যাঁ, বাকি সব থাকবে, সুপুরিটা বাদ। আমরা এই বেরিয়ে পড়েছি, এখন ঘড়িতে বেজে গেছে 11টা 47, 12টা বাজতে আর ওই 15 মিনিট মতো বাকি আর কি। তো চলো এবার বেরোনো যাক। খুব ভালো একটা সন্ধে বলা যেতে পারে আর কি কাটলো। আর উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ আহেড। তুমি হয়তো ব্লগটা পরে দেখবে, তো এই ব্লগেও আরেকবার তোমাকে জানিয়ে দিলাম, কনগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ ওয়ান্স অ্যাগেন। আর এই এখন আমরা বেরিয়ে যাই আর সেফলি তাড়াতাড়ি বাড়ি পৌঁছাই, এটাই প্রে করছি। আর একজনকে দেখো, জুতো পরে আবার জুতো চেঞ্জ নাকি? হ্যাঁ, গাড়ি ওই জুতোটা ভালো চালানো যাবে না। হ্যাঁ, তো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে অন্য আর একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের এই ছোট্ট বিয়ে বাড়ি স্পেশাল একটা মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল কিশমিশ। টাটা, গুড নাইট।